আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই লাইটগুলো অফ করতে হবে। একবার তো বন্ধ হয়েছিল, আবার চালু হইলো কেন? লাইটগুলো বন্ধ করতে পারো, লাইট বন্ধ ঘুরে করে দাও, ঘুরে দাও, ঘুরে দাও। বাস, ওকে ওকে। ব্যাস ঠিক আছে, ঠিক ব্যাস, আছে, ঠিক আছে। মাশাআল্লাহ। দেখেছি, সবাইকে দেখেছি দেখেছি। হ্যাঁ, সবাইকে সবাইকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেছি। উহিব্বুকা ফিল্লাহ, মিজানুর রহমান আজহারি। উই লাভ ইউ, মিজানুর রহমান আজহারি। তারালিয়া শান্তি সংঘ থেকে আজহারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, মিজানুর রহমান আজহারি। অনেক শ্রোতারা, অনেক দিনী ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, সবারগুলো দেখাও যাচ্ছে না। সবার জন্য দোয়া আর ভালোবাসা। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব, ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো, ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের এসে দেখা উচিত যে জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহীদি জনতা এখন অনেক সচেতন। কোরআন প্রেমী তাওহীদি জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটাই বুঝে, এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। এই গণজোয়ার, এটা কোরআনের পক্ষের গণজোয়ার। এই গণজোয়ার, এটা ইসলামের পক্ষের গণজোয়ার, ঠিক কিনা? আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে? দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়া যাবে? একজনকে খুশি করতে এসেছি, চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য গণজোয়ার আটকানো যায় না। আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা? ওইটারে আটকানো যায়? আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে, ফুলে ফেপে উপরে উঠতে থাকে। এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয়। এজন্য যারা কোরআনের মাহফিলকে বানচাল করতে চায় এরা বোঝে নাই, না বুঝে এগুলো করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই? আজকে আসেন, আমাদের সাথে বসেন, দেখেন আমরা কোরআনের বিপক্ষে, আমার নবীর বিপক্ষে, আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না, ঠিক কিনা? আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়। এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয়। এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয়। তো যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বায়োগ্রাফি নিয়ে কথা হয়, কোনো মুমিন ওই রকম বরকতময় মজলিস বন্ধ করতে পারে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, সহি বুঝ দান করুক। আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আওয়াজ করে উত্তর দেন, সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আমরা যেন মনিবের, আমার রব্বে করিমের, আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল। মাদ্রাসাটা কোন দিকে? এই পাশেই। এটার আগে একটা ডেট হয়েছিল, ওই দিন আমরা আসতে পারি নাই। কয় তারিখে? ডিসেম্বরের 4 তারিখ। জি জি, আসার কথা ছিল, আমারও আসার খুব ইচ্ছা ছিল, কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি, ফেনীবাসীরা ভালোবাসে আমায়। তো আসার সুযোগ হয় নাই। কাদারাম মাকদুরা, মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটবে তার সব লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ এখানে মিলন মেলা ঘটাবে আজকে। এটা কি 4 তারিখে করা সম্ভব? না। তাকদীরে আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে রেখে দিয়েছেন, এজন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। সময় সকাল 10টা থেকে দিয়ে রাখছেন, তো এদেরকে তো কষ্ট দিচ্ছেন আপনারা। আরে কয়টায় আসছেন? কয়টায়? সকাল 7টায়, কেউ 8টায়, এরা একেবারে 7টার দিকে আসছে। ময়মনসিংহ থেকে ভাড়া করে আনছেন না এদেরকে? হ্যাঁ, ভাড়া করে আনা হয়েছে নাকি? একজনকে খুশি করার জন্য আমরা আসি, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আমার যে ভাইগুলো এই কষ্ট করে সকাল থেকে বসে আছে, আমরা এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই মহামিলন মেলাকে কবুল করুক, এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানাক। এখানে যেমনি একসাথে বসলাম, জান্নাতেও যেন একসাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, ফেনীর গণমানুষের জননন্দিত নেতা জনাব নিজামউদ্দিন হাজারী এমপি, মাননীয় সংসদ সদস্য ফেনী 2 আসন। উনি এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। ওনার স্ত্রী ভাবি অসুস্থ, তাই দেশের বাইরে আছেন। আমরা ওনার জন্য এবং ভাবির জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম সাহেব, খতিব পদ্মা টেক্সটাইল মিল মসজিদ। হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ জিরানহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, আরও অনেকে কথা বলেছেন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান খন্দকার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা ও প্রিন্সিপাল পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাগলনাইয়া। আসছে হুজুর? আচ্ছা আচ্ছা, আসেন। মাশাআল্লাহ। এরপরে আপনাদের প্যানেল মেয়র সাহেব আছেন, এরপর চেয়ারম্যান ভাইরা আছেন, এরপর জেলা পরিষদ সদস্য ভাই আছেন, চেয়ারম্যান সাহেব আছেন। আলহামদুলিল্লাহ, সব নেতা খেতা নিয়ে আজকে বসছি। মাশাআল্লাহ। ফেনীর নেতারা কোরআনের পক্ষে, ঠিক কিনা? 64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক, আমরা চাই কি চাই না? বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক, আমরা চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি গড়তে চাই, আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? এরপরে আমার নানা ভাই আছেন পাশে, ডক্টর শামসুদ্দিন আমার নানা ভাই, তারপর ডক্টর মোজাম্মেল হক আজহারি আছেন, তারপরে এই যে এয়ারপোর্টে গেলে ভাই ভিআইপি লাউঞ্জে খুব সময় দেন।